হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে কথা বলবো সদ্য শেষ হয়ে যাওয়া টি-20 বিশ্বকাপ নিয়ে, যেখানে এবারে পারফরম্যান্সের বিচারে সব দিক দিয়ে এগিয়ে এবারে বিশ্বকাপের দাবিদার ছিল টিম ইন্ডিয়া, এবং ইন্ডিয়া এই ওয়ার্ল্ড কাপটা জিতে নিয়েছে। এবং তাদেরকে এই বিরাট কোহলি যে ছিল, বিরাট কোহলি এবং রোহিত শর্মা যে কি টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন ছিল, সে এই ম্যাচের পরে তারা অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তো এই জন্য হয়তো আমরা কিছুটা হতাশ, কিন্তু আমরা সবাই খুশি যে টিম ইন্ডিয়া একটা শেষমেশ একটা ফাইনাল খেললো এবং ফাইনালে সুন্দরভাবে তারা পারফরমেন্স করে কাপটা তারা নিয়ে যেতে পেরেছে। আর সাউথ আফ্রিকার কথা না বললেই নয়, তারা তাদের যে চোকার্স এটা ছিল, চোকার্স নামে যে বদনামটা ছিল, সেটা তারা কিছুটা হলেও এবার ঘুচিয়েছে। ইভেন তারা ফাইনালে উঠেছে। একসময় তো মনে হয়েছিল যে সাউথ আফ্রিকা হয়তো 2024 বিশ্বকাপের ফাইনাল জিতে নিবে, কিন্তু আসলে তাদেরকে ভাগ্য সহায়তা করেনি। সহায়তা করলে অবশ্যই হয়তো তারা ইন্ডিয়ার জায়গায় হয়তো তাদেরই নামটা থাকতো। যাই হোক, এই বিশ্বকাপটা ছিল ভারতের জন্য খুবই স্পেশাল, কারণ রোহিত এবং কোহলি যারা ছিল সিনিয়র ক্রিকেটার, তাদের এই বিশ্বকাপটা ছিল শেষ বিশ্বকাপ। তারা অবশ্যই চাচ্ছিল যে এই বিশ্বকাপটা তাদের জন্য স্মরণীয় করে রাখতে, এবং তারা সেটাই করতে পারছে। তাদের প্ল্যানিং যতটা ছিল তারা সবগুলো মাঠে বাস্তবায়ন করতে পারছে। তোমরা জানো যে কিছুদিন আগে যে ওয়ানডে ওয়ার্ল্ড কাপটা গেল, সেখানেও কিন্তু ইন্ডিয়া গ্রুপ পর্ব থেকে কোনো ম্যাচ হারেনি। শেষে ফাইনালে গিয়ে একটা, এক কথায় বলতে পুরো নাজুক অবস্থায় অস্ট্রেলিয়ার কাছে হারতে হলো। তো সেইখান থেকে হয়তো ইন্ডিয়া শিক্ষা নিয়েছে, শিক্ষা নিয়ে আজকে ওয়ার্ল্ড কাপের ফাইনাল তারা জিতে নিয়েছে। ঠিক আছে, এই জন্য টিম ইন্ডিয়াকে কংগ্রাচুলেশন জানাতে হয়। সবচেয়ে আবেগঘন মুহূর্ত যেটা ছিল, বিরাট কোহলি যখন রোহিত শর্মা যখন, তারা দুজনই যখন রিটায়ার্ড করবে সেই নিউজটা দিল, তখন তাদের দুইজনের চোখের যে পানি, সেই পানি এর কথা আমরা যারা ক্রিকেট ফ্যান আছি, তোমরা যারা আছো, ঠিক আছে, অবশ্যই কেউ তাদের এই দুঃখের ব্যাপারটা আমরা কেউ ভুলতে পারবো না। তো তারা লিজেন্ড, তারা লিজেন্ডই হয়ে থাকবে। ঠিক আছে, ভবিষ্যতে হয়তো তাদের দেখা দেখি আরো ভালো কোনো প্লেয়ার, আরো ভালো ভালো প্লেয়ার উঠে আসবে এবং টিম ইন্ডিয়াকে সাপোর্ট দিবে, এই আশাই করি। আর একটা হৃদয় বিদার দৃশ্য ছিল যে বিশ্বকাপ জয়ের পরে রোহিত শর্মা যে বার্বাডোসের মাটিতে খেলা হয়েছে, সেখানে কি করলো, মাটি যে স্টেডিয়ামের যে মাটি ছিল সেই মাটি সে চিবিয়ে খেয়েছে। তো এই জিনিসটা অনেকের কাছে আর কি মনে হতে পারে যে এটা কিসের জন্য। আসলে একটা মানুষ যখন প্রচন্ড রকমের ক্ষুধার্ত থাকে, তখন আর যখন সে ওইটা পেয়ে যায়, তখন আর কি তার কাছে মনে হয় যে আমি কিসের জন্য পেয়েছি। তো সেই যে উপলব্ধিটা থাকে, সেই উপলব্ধিটার জন্যই আমার মনে হয় এই কাজটা রোহিত শর্মা করেছে। ঠিক আছে, তো উপর্যুপরি এটাই বলা যায় যে টিম ইন্ডিয়ার জন্য এই বছরটা ছিল একটা খুব বেটার বছর। এই জন্যই তারা এত সুন্দর সুন্দর পারফরমেন্স দিয়ে একটা ওয়ার্ল্ড কাপ এর ফাইনাল উঠে হেরে দ্বিতীয় ওয়ার্ল্ড কাপে এসে টি-20তে তারা তাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য সেটা তারা অর্জন করে ফেলেছে। তো এই ছিল আজকের ভিডিও। আমরা সব সময় যে খেলা আছে, বাংলাদেশের খেলা বলো, ক্রিকেটের খেলা বলো, তো সব কিছুর সাথেই থাকবো। সবাইকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। ভালো মন্দ মিলিয়ে এই খেলাগুলো হবে আসলে। ঠিক আছে, তো ক্রিকেটারদের ভালো সময় যেমন আমাদের সাপোর্ট দিতে হবে, খারাপ সময় ঠিক তাদের পাশেই থাকতে হবে। এই বলে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।